রাজধানী আগরতলায় এক যুবককে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, সাবরুমের বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা নামের এক যুবক একটি গাড়ি কেনার উদ্দেশ্যে নগদ 2 লক্ষ টাকার সঙ্গে নিয়ে আগরতলার লালবাহাদুর এলাকার বাসিন্দা রাজেশ ত্রিপুরার ভাড়া বাড়িতে এসেছিলেন। তবে ধনঞ্জয় বাবু যখন সেই বাড়িতে পৌঁছান তখন রাজেশ ত্রিপুরা সেখানে উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হঠাৎই 3 থেকে 4 জনের একটি দুষ্কৃতী দল ওই ভাড়া বাড়িতে চড়াও হয়। তারা ধনঞ্জয় ত্রিপুরাকে আচমকা মারধর শুরু করে এবং তার সঙ্গে থাকা নগদ 2 লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই আকস্মিক ও হিংসাত্মক ঘটনার পর আক্রান্ত যুবক ধনঞ্জয় ত্রিপুরা ন্যায় বিচারের আশায় অবিলম্বে পূর্ব থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পূর্ব থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে লালবাহাদুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে ধৃত 2 অভিযুক্তকে পুলিশের রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবারই আদালতে সোপর্দ করা হচ্ছে। ধৃতদের কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের বাকি সদস্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি স্বস্তির খবর জানিয়ে এসডিপিও আরও যোগ করে যে ধৃতদের হেফাজত থেকে ইতিমধ্যে ছিনতাই হওয়া অঙ্কের মোট 1,35,000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং এই ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে তা জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া জোর কদমে জারি রাখা হয়েছে। সময় পূর্ব থানায় একটা খবর আসে যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা, তার বাড়ি হচ্ছে সাবরুম, ওর থেকে 2 লক্ষ টাকা কেউ ছিনতাই করে নিয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ভারপ্রাপ্ত যে ওসি আছেন শঙ্কর সাহা সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে পড়েন এবং উনিও 2-3 জন অফিসার নিয়ে একটা টিম তৈরি করে সেখানে যান। ঘটনাস্থল হচ্ছে লালবাহাদুর ক্লাব এবং লালবাহাদুর ক্লাবের যে বাড়ি মালিক ওনার নাম হচ্ছে চন্দ্রদেব বর্মা। ওনার বাড়িতে ভাড়া থাকে রাজেশ ত্রিপুরা। এই ধনঞ্জয়ের খুব ক্লোজ ফ্রেন্ড হলো রাজেশ। ধনঞ্জয় 2 লক্ষ টাকা নিয়ে রাজেশের বাড়িতে এসেছিল যেহেতু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কেনার জন্য। সে টাকা নিয়ে যখন ঘরের ভিতর ছিল সেই সময় তার একটি সন্দেহ হয় কেউ না কেউ তাকে ফলো করছে। তখন সে সেটা বুঝে ওঠার আগেই 3-4 জন মতো একটা গ্রুপ ঘরে ঢুকে ওর থেকে জোরপূর্বক টাকাগুলি নিয়ে গেছে। তো সেই ঘটনার পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গে পূর্ব থানার অফিসাররা ঝাঁপিয়ে পড়ে এবং এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করে, যাদের বাড়ি হচ্ছে সিধাই এবং খেজুর বাগান। তো আমি তদন্তের স্বার্থে আমি নামগুলি বলছি না, কারণ আমরা আরও অ্যারেস্ট করতে হবে এই কেসে। তো ওদের পজিশন থেকে টোটাল 1,35,000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওদের দুটো মোবাইলও পাওয়া গেছে। আমরা ওদের জিজ্ঞাসাবাদে আশা করি বাকি নামগুলি পাবো এবং বাকি টাকাটাও উদ্ধার করতে সক্ষম হব। মিনিমাম 2 জন তো আছেই। তারা তো একে তো হচ্ছে তাদেরকে লেকচুমনি এলাকা থেকে ধরা হয়েছে, আরেকজনকে ধরা হয়েছে অভয়নগর থেকে। ওদেরকে আদালতে রিমান্ডের প্রেয়ার সহ পাঠানো হচ্ছে। সবটা আমরা ওই রিমান্ডে যখন আসবে তখন ওদের কাছ থেকে পুরো হিস্ট্রিটা আমরা জেনে নেব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।